محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम, আজকের এই পবিত্র দ্বীনি জলসাহের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য হযরত উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, বুজুর্গানে দ্বীন, পর্দানিশি আমার অবলা সরলা মা আর ভগ্নীগণ, উপস্থিত মাদ্রাসার স্কুলের তুলাবায়ে আজিজ, ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাকের ইহসান আর করম যে আজ এই ঠান্ডার মধ্যে ইচ্ছা করলে আমরা বাড়িতে ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু আল্লাহ পাকের দ্বীনের মহব্বতে জলসায় এসে উপস্থিত হয়েছি। এটার পরিচয় হলো আমাদের ঈমানের। হাদিস পাকে এসেছে যে তোমরা যদি আল্লাহকে রব হিসেবে খুশি থাকো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যদি তোমরা খুশি হয়ে থাকো আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে যদি খুশি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের রব আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজা? আমাদের নবী আখিরি নবী, জিনার ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা এত স্পষ্ট ভাবে হাদিসের মারফতে, হাদিসে কুদসিতে ঘোষণা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, সাত আসমান জমিনের तमाम মখলুকাতের কোনো কিছুকে সৃষ্টি করতেন না। তাই আখিরি নবী জামানার আখিরে এসেছে, তিনি শ্রেষ্ঠ নবী, আর সেই নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। তাই আমরা সেই উম্মতেরা যদি সেই নবীকে আখিরি নবী হিসেবে পেয়ে আমরা খুশি হয়ে থাকি এবং দ্বীন ইসলামকে যদি আমাদের ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি হয়ে থাকি, তাহলে আমাদের জন্য খুশখবরি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সেই সুউচ্চ জান্নাত নামের বাগান না দিয়ে সন্তুষ্ট হবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুহতারাম হাজিরিন, আমরা এই পবিত্র কোরআনের বাহক, আসমানি तमाम কুতুব সমূহের মধ্যে এই পবিত্র কোরআন আখিরি কিতাব, যা নাজিল হয়েছে আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে। আর নাজিলের যে ঘটনা আমরা মুখতাসার সবাই জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে, অর্থাৎ 40 পুরা হওয়ার কিছু আগে আগে এই কোরআনকে নাজিল করলেন। সে গারে হিরার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পুরা হওয়ার আগে আগে ওনার দিল এত আগ্রহ হলো যে আল্লাহর সাথে একটা ক্লোজ সম্পর্ক গড়ে তোলার জন্য। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা নিরিবিলি জায়গা তালাশ করা শুরু করলেন। খাদিজার ঘরকে ছেড়ে ওই সূর্য পাহাড়ের সেই গারে হিরার মধ্যে একাধারে আল্লাহ পাকের ইবাদত করা শুরু করলেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাজকর্মের ব্যস্ততাকে ছেড়ে দিয়ে সে গারে হিরার মধ্যে চলে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খানা তৈরি করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খানাটুকু নিয়ে সে গারে হিরার মধ্যে ঢুকে পড়েন। 2-3 দিন ইবাদত করতে থাকেন। যখন খানা শেষ হয়ে যায় আবার সেই গুহা থেকে নিজের ঘরে চলে আসেন। আবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খানা বানিয়ে নেন, আবার চলে যান। হঠাৎ করে 2-3 দিন 4 দিন পার হয়ে যাওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ঘরে ঘুরে আসেন না। হযরত খাদিজাতুল কুবরা একটু চিন্তা করেন যে খানা তো শেষ হয়ে যাওয়ার কথা, আসে না কেন? তাই উনি নিজেই আবার খানা তৈরি করে সেই উচ্চ পাহাড়ের গুহায় একটা মহিলা মানুষ হয়ে কষ্ট করে সেখানে গিয়ে খানা পৌঁছে আসে। গিয়ে এরকম বলেন না যে আপনার কি হলো, ঘর সংসার এবারে ছেড়ে দিয়ে এই গুহায় এসে পড়ে থাকলে সংসার চলবে না, না এরকম বলেন না, বলতে ওনার কাজে ওনার ইবাদতের মধ্যে সাহায্য করতেছেন। এইভাবে প্রায় 40 দিন পার হয়ে গেল। হঠাৎ করে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুহার মধ্যে আবির্ভাব হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিজের স্পষ্ট পরিচয়টি দেননি। আসিয়ে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম ইকরা বলেছেন। আর নবীজি কি জবাব দিয়েছেন? মা আনা বিকারিইন, আমি পড়াশোনা জানি না। হযরত জিবরিল আমিন তিনাকে বুকের সাথে চাপা দিয়ে ধরেছেন। আবার সেরি দিয়ে বলতেছেন পড়ুন। কিন্তু নবীজি একই জবাব দিয়েছেন, 3 বার একই জবাব দিয়েছেন। অবশেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন সেরি দিয়ে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। محترم दोस्तों, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন, কিন্তু জিবরিল আমিনের এই 3 বার চাপা খেয়ে ওহীর লোডে তিনার শরীর ঘেমে গিয়েছেন, তিনার শরীরে জ্বর উঠে গেছে। আর সঙ্গে সঙ্গে ওই গুহা ছেড়ে খাদিজাতুল কুবরার ঘরে গিয়ে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। আমি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হইতেছে আমি বাঁচবো কিনা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্ঞানী ছিলেন, উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পজিটিভ মোটিভেট করেছেন যে ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আল্লাহ তাবারাক তাআলা আপনাকে কখনো ধ্বংস করবেন না। পজিটিভ মোটিভেট করেছেন। এরকম বলেন না, হাই হাই কি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে, আপনার যেটা অবস্থা দেখতেছে আপনি তো বাঁচবেন না। আমাদের মা বোনেরা তো এরকম নেগেটিভ মোটিভেটই বেশি করবে। কিন্তু খাদিজাতুল কুবরা এত জ্ঞানী গুণী ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সাহস দিতেছেন, উৎসাহিত করতেছেন যে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ওয়াল্লাহ আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে ধ্বংস করতে পারেন না। সঙ্গে সঙ্গে কেন ধ্বংস করতে পারেন না তার গুণানুগুণ বয়ান করেছেন। বলতেছেন, ইন্নাকা লাতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, আপনার জীবনে আপনি মিথ্যা কথা বলেন না। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি অন্যর বোঝা বহন করেন। যত মানুষ বিপদে পড়ুক না কেন সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায় তাকে আপনি এই চেষ্টাটা সব সময় করেন। ওয়া তুকরিদ যায়িফ, আপনি মেহমানের মেহমানদারি করেন।
কোনো মেহমান বঞ্চিত হয় না। যে কোনো মেহমান আসলে আপনি নিজের তরফ থেকে হোক আর কোন সচ্ছল সাহাবার তরফ থেকেই হোক, ওই মেহমানের মেহমানদারি আপনার দ্বারা হয়ে থাকে। প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আপনার হাত, অর্থাৎ এমন কোন ভালো কাজ নাই যে কাজ আপনি করেন না। তাই এত সব গুণের অধিকারী মানুষ কোনোদিন ধ্বংস হতে পারে না। আমি এটা নিজেকে এটা বিশ্বাস করি যে এত সব গুণের অধিকারী ব্যক্তি কোনোদিন ধ্বংস হতে পারে না। কিন্তু কত জ্ঞানী, আবার বলতেছেন আমি যাই বলি না কেন এই জামানার সবচেয়ে জ্ঞানী ইনজিল কিতাবের পরিপূর্ণ ইলম রাখনেওয়ালা একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন আমার চাচাতো ভাই ওরাকা বিন নওফল। তাই উনি আর দেরি না করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, চলুন চলুন এই জামানার সবচেয়ে জ্ঞানী ইনজিল কিতাবের পরিপূর্ণ জ্ঞান রাখনেওয়ালা আমার চাচাতো ভাই ওরাকা বিন নওফল, চলুন তার কাছে যাই, এই বিষয়টা একটু মশওয়ারা করে দেখি কি হলো। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে খাদিজাতুল কুবরা ওরাকা বিন নওফলের কাছে চলে গেলেন। ওরাকা বিন নওফল তখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে। তাই ওনার কাছে যখন এই ঘটনাটা বর্ণনা করলেন, তিনি হাসি দিয়ে বললেন, ওহো হাযা নামুস আল্লাযী উনজিলাল্লাহু আলা মূসা। ও ইনি তো নামুস, ইনি তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নাজিল হয়েছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তাই কোনো ভয়ের কোনো কারণ নাই, ইনি ফেরেশতা, আপনার উপরে কোরআন নাজিল হইতেছে, কারণ এটা আমি ইনজিল কিতাবের লক্ষণ পেয়েছি। তা আপনি যত সব ঘটনাটা বললেন এটা আপনার উপরে কোরআন নাজিল হলো। তবে ও ভাতিজা সাবধান সাবধান, আপনার উপরে যে কোরআন নাজিল হলো আপনার আপনজনেরা, আপনার গোত্রের লোকেরা আপনাকে মক্কা থেকে বের করে দিবে, আপনাকে বড় জ্বালা যন্ত্রণা দিবে। আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকি আপনার দিনের কাজে আমি সাহায্য করব। কিন্তু আল্লাহর কি হুকুম, ওরাকা বিন নওফল আর বেশি দিন বাঁচলেন না, মাত্র 2.5 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। আর দিন বা দিন কোরআন আসা শুরু হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর কওমের নির্যাতন জ্বালা ভোগ করতে হলো। আর শেষ পর্যন্ত 53 বছর বয়সের ভিতরে উনি মক্কায় কষ্ট দুঃখ করে রইলেন ঠিক, কিন্তু এরপরে আর থাকা সম্ভব হলো না। উনি শেষ পর্যন্ত মদিনাতে হিজরত করতে বাধ্য হয়ে গেল। তো সেই নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর পবিত্র কোরআন নাজিল হলো, সেই কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা আপনি পড়ুন, বিসমি রাব্বিক আপনার রবের নামে, আল্লাযী খলাক যিনি এই জগতের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টি জগতের লগে তিনার পরিচয় করাইতেছেন। আর সেই পরিচয়ের মধ্যে সব সময় নাম রাখতে হবে কার? আল্লাহর। অর্থাৎ সবার আগে আল্লাহকেই চিনতে হবে, আল্লাহর নামই পড়তে হবে। আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সমস্ত শক্তির ক্ষমতার যে পাওয়ারের যেটা জ্ঞান, এটা পরিপূর্ণ আপনি রাখতে হবে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম পড়ার কথাই বললেন, যার ব্যাপক অর্থ আছে। আর আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে জাতি লেখাপড়ার মধ্যে যত গুরুত্ব দেয় সেই জাতি তত এগিয়ে যায়, আর যে জাতি লেখাপড়াকে যত ছেড়ে দেয় সেই জাতির তত অধঃপতন এসে থাকে। তাই লেখাপড়া করতে গেলে কলমের প্রয়োজন আল্লাহর সঙ্গে সঙ্গে বর্ণনা করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইনসান জাতিকে আল্লাহ তাবারক তাআলা একটু আলাক, এক নুতফা থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন ওই রবের নামে যিনি বড় বুজুর্গ, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের জরিয়তে। কি গো, লেখাপড়া করতে গেলে কলমের প্রয়োজন হয় না? না, কলমের প্রয়োজন হয়। এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলতেছেন। আর আল্লাহর সৃষ্টি জগতের সবার আগে আল্লাহ তাবারক তাআলা কলমকে সৃষ্টি করেছেন। আর কলমকে সৃষ্টি করে আপনার আমার জিন্দেগীর তকদীর লিখে রেখেছেন। তাই আজ কে ধনী হব, কে গুণী হব, কে জ্ঞানী হব,
কেউ অপমান অপদস্থ হব, অবশ্যই আমাদের তকদিরে লেখা আছে, কিন্তু এটা আমাদের জানবার বিষয় না, আমরা জানি না। তাই আমাদের আল্লাহ পাক যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে কাজে খাটিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে আল্লাহর কোরআনের तमाम কানুন মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আপনার আমার জিন্দেগি পরিচালনা করতে হবে। আমার ভবিষ্যৎ কি এটা আপনার আমার জানা নেই। তাই তকদির বোঝার চেষ্টা করবেন না, হুকুম অনুযায়ী কাজ করে যান। তকদির বোঝার চেষ্টা করলে হবে না। এক সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলতেছে, ও আলী কাররামাল্লাহু ওয়াজহু, মাল কদর, তকদির কি জিনিস আপনি একটু বুঝিয়ে বলুন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছেন যে না, এটা বুঝার দরকার নেই, কিন্তু উনি জোর করতেছেন, না একটু বুঝিয়ে দেন না তকদির জিনিসটা কি। উনি বলতেছেন, তারিকুন বিলা নিহায়াতিন ফালা তালিজহু, এটা এমন একটা রাস্তা যে রাস্তায় আপনি চলতে গেলে চলতে চলতে শেষ করতে পারবেন না, তাই এই রাস্তায় আপনি চলতে যেন না। কিন্তু বেচারা আবার প্রশ্ন করছে, ইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহু, যদি একটু বুঝিয়ে বলতেন তকদির, ভাগ্য জিনিসটা কি, হয়তো বুঝতাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জবাব দিয়েছেন, বাহরুন আমিকুন ফালা তাসলুকুহু, এটা এমন একটা সাগর যে সাগরের মধ্যে দিয়ে আপনি নামেন আপনি উঠতে পারবেন না, তাই এই সাগরে আপনি নামতে যান না। কিন্তু বেচারা আবার তৃতীয়বার প্রশ্ন করেছেন, ইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহু, যদি একটু বুঝিয়ে বলতেন তকদির কি জিনিস, হয়তো বুঝতাম। উনি উত্তর দিয়েছেন, আল কদরু সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি ফালা তাকশিফুহু, তকদির এমন একটা জিনিস, আল্লাহ এবং তার বান্দার মধ্যে একটা গোপন ভেদ, এই রহস্য আপনি খুলতে পারবেন না, তাই এটাকে খুলতে যেন না। এরপরেও আবার বলছেন, ইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার তকদির কি জিনিস, এটা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো আমি বুঝতাম। এবার বসা মানুষটাকে বলছে, আপনি দাঁড়ান, উঠেন। এবার দাঁড় করিয়েছেন। এবার বলছেন, আচ্ছা আপনার একটা ঠ্যাং, একটা পাও উঁচু করেন। এবার একটা পা উঁচু করছে। এবার বলতেছেন দ্বিতীয় পাওটা উঁচু করেন। এবার তো আর পারে না। কি গো, প্রথম পাও উঁচু করার পরে দ্বিতীয় পাও কি উঁচু করা যাবে? তাই যাবে না। তাই উনি এবার বলতেছেন, হাযা হুয়াল কদর, এইটাই তকদির, যে তুমি প্রথম পাও চেষ্টা করেছো, পেরেছো, এবার দ্বিতীয় পাওটা উঁচু করার চেষ্টা করতেছো, কিন্তু তুমি পারতেছো না, অর্থাৎ তোমার পারার বাইরে এটা, অর্থাৎ হাযাল আল কদর, হাযা হুয়া কদর, এই জিনিসটাই, এই মতই যে আমরা যা জগতে যা করতেছি, পারতেছি, চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ, আমার চেষ্টা যদি সহি হয়, আমি এক কদম উঠানোর যোগ্যতা আছে, যদি আমি উঠাই, এবার দ্বিতীয় কদমের যোগ্যতা নাই, যদি না উঠাই কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম কদম তো উঠাতে পারছি, আমি কেন উঠাই না? আমি তো ইচ্ছা করলে মসজিদে যেতে পারি, কেন যাই না? ঘুমের ঘরে থেকে আমি বলতেছি যে তকদিরে আমার মসজিদে আসা যাওয়া নাই, তাই তো হয় না, গতিকে হুজুররা এত জোর করে কে নিকা ধরেন বুঝি না, মানে উল্টা বুঝাইবার চাই, বুঝছেন তো। কিন্তু পেকের হাল পাইবার জন্য পর্বতে বেলা দেয়, কোনো সমস্যা নাই। স্কুল টাইম হওয়ার আগে ঘড়ির কাটা 14 বার দেখে, কারণ ফেস দিতে হবে। আজকে অনলাইন হাজিরা, গভর্নমেন্টের লগে লগে জানে শিক্ষক কটা বাজে স্কুলে আসলো, তাই 9টার আগে যে হাজির। গৌহাটির প্লেয়ার আমাদের এই ভিতর অঞ্চলে 9টার আগে আসিয়া হাজির। তার মানে দুনিয়ার ব্যাপারে আমরা এত চৌকান না, এত চালাক, এত দেওয়ান ও খেয়ালের সাথে চলি, যেটাকে ধর্মের সাথে রিজাইলে অত্যন্ত ব্যামিল দেখা যায়। এই জন্য মাহতারাম হাজিরিন, আমরা অবশ্যই দুনিয়া ও আখিরাতের দুই জাহানের কামিয়াবির জন্য আমরা কোরআন হাদিসের দিক নির্দেশনা নিয়ে জিন্দেগি চালাতে হবে, যদি চালাই লাভ হবে। আর এর জন্য আমরা বড়রা যে ঠকা ঠকছি, এই ঠকা যেন আমাদের ছোটরা না ঠকে। এর জন্য আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সবাহি মক্তব, মাদ্রাসা, স্কুল কলেজের লেখাপড়া, এটা ছোটবেলায় সুন্দরভাবে প্রত্যেকটা শিশু বাচ্চার মধ্যে পরিপূর্ণভাবে আসাটা বহুত জরুরি। যদি না আসে তাহলে আজ আপনি আর কি পস্তাইছেন, আপনার সন্তানের আরো বেশি পস্তাইবে।
এজন্য বলা হয়েছে जिस जात को राजी करने में सुकून है हमें उस जात को नाराज करके जिंदगी में सुकून सहते हैं যে জাতকে রাজি করার মধ্যে আপনার আমার জিন্দেগীর কামিয়াবি লুকিয়ে রয়েছে আমরা সেই জাত আল্লাহকে নারাজ করে জিন্দেগীর মধ্যে শান্তি তালাশ করতেছি হবে না শান্তি আল্লাহ পাকের কুদরতি হাতের মুঠে সেই আল্লাহ তাবারক তাআলা এজন্য কিয়ামতের দিন মানুষ যখন জান্নাত জাহান্নামে দুই ভাগ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা যে তোমরা কি ভেবেছিলে নাকি যে তোমাদের কোনো হিসাব নিকাশ দিতে হবে না তোমাদের কোনো হিসাব নিকাশ আমি নিব না না অবশ্যই আমি তো হিসাব নিকাশ নিব হ্যাঁ তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না এই কথা তোমরা ভেবেছিলে নাকি না আজ তোমরা বলো জান্নাতীদেরকে আল্লাহ বলবেন তোমরা বলো দুনিয়ায় তোমরা কতদিন ছিলে তখন ওই জান্নাতবাসীরা কি বলবে জানেন ইয়া আল্লাহ একদিন কিংবা তো একদিনের চেয়েও কিছু কম সময় আমরা দুনিয়াতে ছিলাম আল্লাহ বলবেন তাহলে তোমরা তো বড় ভাগ্যবান যে তোমরা ওই একদিন কিংবা একদিনের কম সময়ের ভিতরে আমার মহব্বত আমার রহমত আমার রিজা আর আমার চিরকালের জান্নাতের এই নিয়ামতে তোমরা হাসিল করে ফেললে তোমরা তো বড় সৌভাগ্যবান সুবহানাল্লাহ আল্লাহ পাক এই কথা বলবেন এবার জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামীরা তোমরা দুনিয়াতে কতদিন ছিলে এবারে জাহান্নামীরা উত্তর দিবেন আল্লাহ আমরা দুনিয়াতে একদিন কিংবা একদিনের চেয়েও তো কিছু কম সময় ছিলাম আল্লাহ বলবেন তাহলে তোমরা কত বড় ক্ষতিগ্রস্ত যে একদিন বা একদিনের চেয়েও কম সময়ের মধ্যে তোমরা আমার ক্রোধ আমার রাগ আমার গুসা আমার চিরকালের জাহান্নামের দর্দনাক আযাব তোমরা কামাই করে আসলে তাহলে এবার তোমরাই বলো তোমরা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তো মুহতারাম দোস্ত বুজুর্গ সেই জাহান্নামে আমরা চিরকাল আফসোস করতে হবে এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যারা নেক আমল করবে তারা পুরুষ হোক আর মহিলা হোক তারা পুরুষ কিংবা মহিলা হোক তারা তো মুমিন আর তাদেরকে আল্লাহ তাবারক তাআলা হায়াতান তাইয়্যিবা অর্থাৎ পবিত্র একটি জীবন দান করবেন পবিত্র জীবনের অর্থ মুফাসসিরিন কিরাম লিখছেন হায়াতান বিলা মাউতিন মওতবিহীন জীবন দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মানুষ ইন্তেকাল হয় তাই না গো মানুষ কি হয় ইন্তেকাল হয় ইন্তেকাল শব্দের অর্থ কি জানেন ইন্তেকাল শব্দের অর্থ হলো পরিবর্তন অর্থাৎ এই ক্ষণস্থায়ী জীবন থেকে পাল্টিয়ে আমরা চিরস্থায়ী জিন্দেগির দিকে ধাবিত হলাম চিরস্থায়ী জিন্দেগির রাস্তায় আমরা রাস্তা ধরলাম তাই এই শব্দটা ইন্তেকাল আমাদের পরিবর্তন আমাদের রূহটা যখন আল্লাহ নিয়ে যায় আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা বের করে তখন আমার ইন্তেকাল হয়ে গেল অর্থাৎ এই বডি আর দুনিয়াতে আর সুস্থ থাকবে না এটা পচে গলে দুর্গন্ধময় হয়ে যাবে তাই এটাকে তাড়াতাড়ি কবরে দিতে হয় কিন্তু রূহ এটার মরণ নেই এটা চিরকালের জন্য আল্লাহ বানিয়েছেন এর আর মরণ নেই তাই সেই রূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার একটা খাসার মধ্যে এটা ফিডিং করবেন আর চিরস্থায়ী জীবন তখন শুরু হয়ে যাবে ওটার আর শেষ নাই সেই আমাদের অনন্তকালের জীবনে আমরা কামিয়াবির জন্য আজ দুনিয়াতে সামান্য একটু মেহনতের প্রয়োজন এই যে ওয়াজ মাহফিল কেন করে যে দেখি একটু সময় আলিম ওলামাদেরকে দিয়ে দু চারটি কোরআন হাদিসের কথা বললে যদি মানুষের দিলটা পরিবর্তন হয়ে মসজিদমুখী হয়ে যায় আলহামদুলিল্লাহ মানুষ তো জাহান্নাম থেকে বেঁচে গেল তাই এটা তাবলীগ আল্লাহ তাবারক তাআলা নবীজিকে বলতেছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা মুবাশশিরান ওয়া নাযীরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য মানুষকে ওয়া নাযীরা এবং জাহান্নামের ভয় ভীতি মানুষকে প্রদর্শন করার জন্য তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগিতে মানুষকে বারবার নসিহত করেছেন যে কি জান্নাত জাহান্নাম কি জিনিস তাই স্পষ্ট সাহাবার সামনে তুলে ধরেছেন আর সাহাবার এত ইয়াকিন হয়ে গেছে
যে সাহাবারা বলছেন যদি আমাদের সামনে এখন জান্নাত আনা হয় বা জাহান্নাম আনা হয়, আমাদের ঈমান একটু বাড়বেও না কমবেও না। অর্থাৎ জান্নাত জাহান্নামের প্রতি আমাদের বিশ্বাসের মধ্যে এক কিঞ্চিত পরিমাণও কম নেই। তাই সাহাবার ইয়াকিন বড় মজবুত ছিল, আর সাহাবা এজন্য দ্বীনের খাতিরে নিজেকে কুরবান করে ফেলেছেন, ছাগল বকরি ভেড়ার মতন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ঠিক তবু জান্নাতে যেতে হবে, এই চ্যালেঞ্জ সাহাবার ছিল। আর আজ আমরা সামান্য দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির লোভ মায়া মোহ এগুলার জন্য আমরা হারামকে হারাম বলি না, হালালকে হালাল বলি না, একবারে পিশা আমরা সব আমল করে দেখেছি নিজের নফসের চাহিদা অনুযায়ী। এই জন্য বুজুর্গ, আমরা কোরআনের দিক নির্দেশনা এবং সাহাবায়ে কেরামের যে আমল, এই আমল আমাদের জিন্দেগিতে ফিট করতে হবে। যদি আমরা ফিট করি অবশ্যই আমরা লাভান্বিত হব। কারণ আল্লাহ তাবারক তাআলা এই কুদরত, এই ক্ষমতা রাখেন আপনাকে আমাকে পুনরুজ্জীবন দেওয়ার জন্য। আমরা ইমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয় খুব ভালো করে জেনে নিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মরণের পরে আবার আল্লাহ জিন্দা করবে, এই কথার উপর আমাদের ইয়াকিন বিশ্বাস আছে না নাই? যদি আছে তাহলে অবশ্যই আজ আমরা সতর্কতার সাথে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিজেকে নিমগ্ন করতে হবে। যদি না করি হঠাৎ করে আমরা চলে যাব, তওবারও সুযোগ হবে না। আল্লাহ নারাজ হয়ে গেলে চিরতরে জাহান্নাম ভোগ করতে হবে, আর সেই জাহান্নামের আযাব করে দর্দনাক আযাব, এই আযাব আপনার আমার সহ্য হবে না দোস্ত বুজুর্গ। এই জন্য আখিরাতের চিরস্থায়ী শান্তির জন্য আজ দুনিয়ার জিন্দেগিতে সামান্যতম মেহনত বহুত প্রয়োজন হয়েছে। তাই প্রত্যেক গ্রামে গ্রামে সবাহি মক্তবে 100% বাচ্চা কিভাবে আসে এই চেষ্টা আপনি আমি করতে হবে। ইন্ডিয়ায় সার্ভে করে দেখা হয়েছে মাত্র 2% বাচ্চা মাদ্রাসায় পড়ে আর 98% বাচ্চা স্কুলে পড়ে। তাহলে এই 2% বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে, এই 2% এর জরিয়াতে দিনকে কি ধরে রাখা সম্ভব? তাহলে এখন কি করবেন? বাচ্চারা তো স্কুলে যাবেই না, মাদ্রাসায় যাবেই না। অধিকাংশ বাচ্চারা স্কুলে যাবে, তারা ডিগ্রিধারী হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, কলেজের লেকচারার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে। তার স্বপ্ন দুনিয়া বানানোর। এখন তার ঈমান ঠিক করা দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসায় যাবে না। এবার কিভাবে ঈমানটা ঠিক করা যায়? তার জন্য আমাদের আকাবিরিন হযরত, আমাদের মুরব্বিয়ানে আযম আমাদেরকে বারবার পরামর্শ দিয়ে থাকে যে প্রত্যেকটা গ্রামে গুঞ্জে সবাহি মক্তবকে মজবুত করে তোলো। 100% বাচ্চা যেন ওই 1-1.5 ঘন্টার মক্তবে গিয়ে মক্তবের শুদ্ধ তালিমটা নিয়ে নিজের অন্তরের মধ্যে আল্লাহ পাকের কোরআন সিনায় ধারণ করে, আর হালালকে হালাল, হারামকে হারাম যেন পৃথক করে চলার, পার্থক্য করে চলার যোগ্যতা হাসিল হয়। একটা শিশু বাচ্চা যদি মক্তবে 5 বছর ভালোভাবে পড়ে, এই বাচ্চাটা সমস্ত হালাল হারাম আর তামিজ করার যোগ্যতা এসে যাবে। 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে শিখতে পারবে। কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব পরিপূর্ণ জেনে যাবে। কোন কোন কারণে নামাজ ফাসিদ হয়ে যায়, কোন কোন কারণে নামাজ ওযু ভঙ্গ হয়ে যায়, এই সমস্ত বিষয় তার ইলমের মধ্যে এসে যাবে। একটা সবাহি মক্তবে ভালো শিক্ষা পাওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা জুমার নামাজ পড়াতে পারবে, ওই বাচ্চাটা ঈদের নামাজ পড়াতে পারবে, ওই বাচ্চাটা মা বাবার ইন্তেকাল হওয়ার সাথে সাথে তাকে একবারে যাকাতদানি থেকে শুরু করে দাফন পর্যন্ত পরিপূর্ণ জ্ঞান তার জেহেনের মধ্যে থাকবে। অর্থাৎ নিজেকে একজন ভালো মুসলমান হিসাবে পরিচয় দেওয়া তার সম্ভব হবে। গতিকে আমরা যতজন উপস্থিত আছি, আমরা নিজের নিজের এলাকায় 100% বাচ্চাকে কিভাবে মক্তবে নেওয়া যায় এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাত তুলে আমরা দেখিয়ে দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সবাহি মক্তবের এই মেহনত করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আর যতগুলো মাদ্রাসা আছে, যাতে মাদ্রাসার শিক্ষা সুন্দরভাবে চলে, মাদ্রাসায় ছাত্র যাতে পারে, এই চেষ্টা আপনি আমি করতে হবে। যদি করি লাভ হবে। আজকের যে সমাজ আমরা যা দেখতেছি আর চেঞ্জিং হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের মেহনতের উসিলায় এই জেনারেশনকে চেঞ্জ করে সম্পূর্ণ একটা দিনদার, পরহেজগার, মুত্তাকি একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করবেন।
আল্লাহ তাবারক তাআলা কি করতে না পারেন, হযরত উযাইর আলাইহিস সালাম কাফির বাদশা বখতে নসরের জামানায় ওই জামানার নবীকে কয়েদ করলেন, আর কয়েদখানা থেকে জেলখানা থেকে মুক্ত হয়ে যখন বের হয়ে আসলেন, বাইতুল মুকাদ্দাসের এই চতুর্দিক এরিয়াটা ওই কাফির বাদশা আবাদ করে ফেলেছেন। আর হযরত উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে সওয়ার ছিলেন। হঠাৎ করে খানার চাহিদা তৈরি হয়েছে, তাই গাধার পিঠ থেকে নেমে ওই দেওয়ালের লগে হেলান দিয়ে বসেছেন, আর ওই রুটির মধ্যে আঙ্গুরের রস ঢেলেছেন। ওই রুটিটা নরম হয়ে গেলে উনি খেয়ে নেবে, কিন্তু এই সময় উনি বলেছেন ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই কাফির বাদশা এই জমির এলাকাটা রওনাবাদ করে ফেলেছেন, মানুষ হত্যা করে ফেলেছেন, বাড়িঘর ধ্বংস করে ফেলেছেন, গাছ বৃক্ষ তরুলতা সব শেষ হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি এগুলাকে কিভাবে তুমি আবার পুনর্জিন্দা করবে? আল্লাহ তাবারক তাআলা নবী সওয়াল করলে তার জবাবটা বাস্তবে দিয়ে দেন। এই জন্যই, কারণ নবীর সন্দেহ দূর হলে, নবীর বাস্তব জ্ঞান হয়ে গেলে উম্মতকে বুঝাতে আর কোনো সমস্যা হবে না। তাই আল্লাহ তাবারক তাআলা ফামাকাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য আল্লাহ মওত দিলেন। কাকে? হযরত উযাইর আলাইহিস সালামকে। যখন 100 বছরের জন্য মওত দিলেন, সুম্মা বাআসা, 100 বছর পরে জিন্দা করলেন। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ প্রশ্ন করলেন, ও নবী উযাইর আলাইহিস সালাম, তুমি কত সময় ইন্তেকাল অবস্থায় ছিলে, আবার দুনিয়াতে আবার জিন্দা হলে? বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন কিংবা একদিনের চেয়ে কম সময় সম্ভবত ছিলাম। হালাকে কত বছর গেছে? 100 বছর। আল্লাহ প্রমাণ না দিয়ে কথা বলেন না। এবার আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও নবী উযাইর, তোমার যে খাদ্যদ্রব্য ছিল ওই রুটি এবং এই আঙ্গুরের রস, তুমি চেয়ে দেখো আমি নষ্ট করি নেই। অর্থাৎ 100 বছর তোমার খাদ্যদ্রব্য ঠিকঠাক ভেবে রেখেছি, অর্থাৎ খাওয়ার উপযুক্ত করে রেখেছি। ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা। এবার তোমার গাধার দিকে তুমি চেয়ে দেখো, ওই যে ওয়ানজুর ইলাল হিমারি কাইফা নাজআলুহা আয়াতাল লিন-নাস, এই যে তোমার গাধাটা যে গাছের সাথে বেঁধে রেখেছিলে, গাধাটার দিকে নজর করে দেখো। আর আমি যা করতে চাইতেছি, পরবর্তী মানুষের জন্য একটা নমুনা, একটা উদাহরণ, একটা মিসাল তৈরি করতে চাইতেছি। এবার হযরত উযাইর ইসলাম লক্ষ্য করে দেখেন, ওনার গাধা তো নাই। গাধার হাড্ডি পচে গলে হাড্ডির মধ্যে ঘাস জন্ম পেয়ে গেছে, মাংস টুকরা মাটির ঢিপ হয়ে আছে। তাই ভাই আল্লাহ বলতেছেন ওয়ানজুর ইলাল ইযাম, ওই হাড্ডির দিকে তুমি লক্ষ্য করে দেখো, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, ওই হাড্ডিগুলোকে আমি কিভাবে জোড়া লাগাই এবং তার মধ্যে কিভাবে মাংস পরিয়ে দেই, তুমি দেখো। এবার দেখতে দেখতে আল্লাহ পাকের কুদরতে ওই গাধার সমস্ত হাড্ডি জোড়া লেগে গাধার খাসা হয়ে গেল। ওই মাটির ঢিপ মাংস হয়ে গাধার বডিতে লেগে গেল। আল্লাহর কুদরতে চামড়া পরিয়ে দিলেন, এবার রূহটা দিয়ে দিলেন। এবার গাধা নাচাবিচা শুরু করলো। তো হযরত উযাইর আলাইহিস সালাম চোখের সামনে মৃত গাধা কিভাবে তাজা হলো তা দেখতে পেলেন। আর খাদ্য, রুটি আর আঙ্গুরের রস মুহূর্তের মধ্যে চুকা হয়ে যাওয়ার কথা, আর সেই খাদ্য 100 বছর ঠিকঠাক রেখেছে। এবার উনি চেয়ে দেখেন বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক বিল্ডিং, বালাখানা আর নেক্সট নতুন জেনারেশনে ভরপুর। তাই উনি গাধার উপরে সওয়ার হয়ে এবার বস্তিতে চলে গেলেন। বস্তির কেউ চেনে না, কারণ চেনার তো কথা না, কারণ 100 বছরের আগের জেনারেশন তো আর আজ নেই। তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এগুলো সব নতুন প্রজন্ম। তাই উনি দাবি দিতেছে, ও উম্মতেরা, আমি তোমাদের উযাইর নবী। ওনারা মানতে পারতেছে না, আরে তুমি উযাইর নবী, এনাকে আমরা চিনি না, হঠাৎ করে এসে নবী দাবি করলে হবে নাকি? কিন্তু দোস্ত বুজুর্গ, সেই জামানায় একমাত্র তাওরীত কিতাবের হাফিজে তাওরীত একমাত্র হযরত উযাইর আলাইহিস সালাম ছিলেন। তাই উনি বলতেছেন, তোমরা শোনো, আমি প্রমাণ হিসাবে তাওরীত কিতাব মুখস্থ শুনিয়ে দেব তোমাদেরকে।
কারণ তোমাদের জানা আছে একমাত্র এই পৃথিবীতে একজন ব্যক্তির তাওরীত কিতাব মুখস্থ আছে, সে উযাইর। তা আমি যদি তাওরীত কিতাব শুনিয়ে দিতে পারি তাহলে তো তোমরা বিশ্বাস করবে। এবার উনি তাওরীত কিতাব মুখস্থ শুনিয়ে দিয়েছেন, ও অনেকের বিশ্বাস হয়েছে। আবার অনেকে বলে সন্দেহ জাগের একটু। এই সময় কিছু কথা কাটাকাটিতে এক বুড়ি এসে গেছে, ওনার বয়স 120। তা উনি বলতেছেন, এই কিসের লড়াই তোমাদের? কই দেখেন ইনি উযাইর নবী দাবি করতেছেন, হালাকে ইনাকে কিভাবে আমরা নবী মানতে পারি? আমরা হঠাৎ করে দেখলাম ওনাকে। বুড়ি বলেন, এই আমার জানা আছে উযাইর নবী সম্বন্ধে আমি 10টা পরিচয় দিতে পারি। তাই উনি 10টা আলামত একে দ্বারা বলে গেছেন, আর সব মিলে গেছে। আর তাই উপস্থিত শ্রোতারা, উপস্থিত প্রত্যক্ষদর্শীরা মানতে বাধ্য হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই ইনি তাহলে উযাইর নবী। তো দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার কুদরতে কামালের দ্বারা তিনি কি না করতে পারেন? ওই আসহাবে কাহফকে 309 বছর ওই গুহার মধ্যে জিন্দা রেখেছিলেন কিনা বলুন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি বলেছিলেন? قال رب أرني كيف تحيي الموتى والله আমাকে আপনি দেখান কিভাবে মুর্দাকে জিন্দা করেন। আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন? কি আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? নবী কি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই, বালা অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের একটা পরিপূর্ণ প্রশান্তির জন্য আমি প্রশ্নটা করেছি আল্লাহ। তা আল্লাহ বলে ঠিক আছে, হ্যাঁ ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না, ঠিক আছে 4টা পাখি ধরো এবং তাকে টুকরা টুকরা করে মাংস মিলাও। আমি কিভাবে 4টা পাখি তাজা করে দেই দেখো। আল্লাহ তাবারক তাআলা দেখিয়ে দিয়েছেন কিনা বলুন? আল্লাহ নবীদেরকে বাস্তব জ্ঞান দিয়েছেন। আমাদের নবীর জীবনে প্রায় 3200 মুআজিজা আল্লাহ তাবারক তাআলা দান করেছিলেন। আর সমস্ত মুআজিজা সমস্ত নবীর তুলনায় আমাদের নবীর মুআজিজা বেশি। তার মধ্যে সবচেয়ে উত্তম মুআজিজা পবিত্র কোরআনে কারীম। তাই পবিত্র কোরআনে কারীম যত স্টাডি করবেন ততই আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, আর ততই আপনি বিচক্ষণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। ডক্টর মরিস বুকাইলি, তার নাম আপনারা শুনেছেন। উনি ফ্রান্সের মানুষ ছিল। উনি সমস্ত ধর্মগ্রন্থের ভুল ধরতেন। এবার কোরআনের ভুল ধরতে চ্যালেঞ্জ করতে গিয়ে উনি নিজেকে পাল্টে ফেলতে বাধ্য হলো। কোরআনে ওনার জীবনের ভুল ধরিয়ে দিলেন, আর উনি মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। محترم দোস্ত বুজুর্গ, আমি বলতে চেয়েছিলাম যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা এই সমস্ত নেক আমল সমূহ করবে তারাই মুমিন কিংবা মুমিনা। আর আল্লাহ পাক কি করবেন? তাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন। সেই পবিত্র জীবনের কথা বলতে গিয়ে আমি কি বলেছিলাম? যে হায়াতান বিলা মউতিন, মউতবিহীন জীবন দান করবেন। দুনিয়াতে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন যে আমি মরবো না? বললেও তো আর হবে না। তাই সবাই ইয়াকিন এই কথার উপরে পরিপূর্ণ বিশ্বাসী যে অবশ্যই আমরা মরতে হবে। কিন্তু আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করতেছে যে তোমাদেরকে এমন একটা জীবন দান করব যে বিলা মউতিন, মউতবিহীন জীবন দান করবেন। ওয়াসিহাতান বিলা মারাজিন, এমন সুন্দর একটি জীবন দান করবে যে জীবনের মধ্যে কোনো বিমার আজার আসবে না। কি গো, দুনিয়ায় যে যত সুস্থতায় আছি কোন না কোন দিক দিয়া কোন না কোন বেমারে একটু একটু টুকাটাকি দেয় না নাই কোন? আর যারা বড় সুস্থ হয়ে গেছেন তাদের তো আর বেমারের হদ নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করতেছেন, ওয়াদা দিতেছেন যে আখিরাতে জান্নাতি জীবনের মধ্যে
আমি এমন একটা জীবন দান করব বিলা মারাজেন, অর্থাৎ বিমারবিহীন জীবন দান করব। তেমন জীবন আমরা চাই না। নাই দুনিয়ার মানুষে ধন সম্পদশালী হতে চায়, কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলতেছেন দুনিয়ার ধন সম্পদ এটা ক্ষণস্থায়ী, এই আছে এই নাই। কিন্তু আখিরাতের জিন্দেগিতে তোমাদেরকে এমন একটা রাজত্ব দান করবেন, মুলকিন বিলা হালকিন, এমন বাদশাহী তোমাদেরকে দান করা হবে যে বাদশাহী ধ্বংস হওয়ার কোনো ভয় থাকবে না। অর্থাৎ চিরকালের জন্য বাদশাহ জান্নাতের মধ্যে। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়াকে বিক্রি করলে আপনি মূল্য দিতে পারবেন না। তেমন জান্নাত, যার একটা ইট সোনার, যার একটা ইট ইয়াকুতের, একটা ইট জবরজদের, এমন এক জান্নাত সাজানো থাকবে যার মধ্যে আপনার মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, গাভীরের নহর থাকবে, শরাবের নহর থাকবে। দুনিয়ার নহর তো তল দিয়ে থাকে, জান্নাতের নহর সরজমিনের উপর দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। দুই পার দিয়ে ইয়াকুত আর জবরজদের পার থাকবে, আপনি যেদিকে ইশারা করবেন সেই দিকেই চলবে। তেমন নহরগুলো আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। এবং দুনিয়ার জমিনে দেখুন, একজন বিবিকে মানুষ সন্তুষ্ট করতে পারে না। আল্লাহ তাবারক তাআলা এমন জওয়ানি জিন্দেগি আপনাকে জান্নাতে দান করবেন, নিম্নতম 70টা হুর দান করবেন। প্রত্যেক হুরের খোরাকের জন্য আপনি যথেষ্ট। সুবহানাল্লাহ। আর আপনার বিবি যদি জান্নাতে হয়, তিনি তো সেই সমস্ত হুরের রানী থাকবে। গতিকে সেই জান্নাত দোস্ত বুজুর্গ একটু কষ্ট করতে হবে, দুনিয়া একটু আমলের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা দান করবেন। এইজন্য আপনারা আমার আমল জিন্দেগিটা বড় সহি হওয়া জরুরি। এইজন্য উলামায়ে কেরামের নিগরানিতে আমরা আমল করব। আমার আমলকে সুন্দর করার জন্য আলিমের সামনে গিয়ে আমার আমলকে ধরবো যে হুজুর এই তো নামাজ পড়তেছি, এইভাবে আমি সূরা ফাতিহা পড়ি, একটু শুনুন আমার সূরা ফাতিহাটা হচ্ছে কিনা। এবার হুজুর শুনে নিচে আপনাকে একটু লোকমা দিবে, এই জায়গায় একটু ঠিক করে নেন, এই জায়গায় একটু লম্বা করেন, এই জায়গায় একটু খাটো করেন, এই জায়গায় একটু গুনাহ করেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আপনার কোরআন সহি হয়ে যাবে। 10টা সূরা শুদ্ধ হয়ে গেলে তো সারা জিন্দেগি ভালোভাবে নামাজ পড়ে নিতে পারবেন। আর নামাজটা শুদ্ধ হওয়া বহুত জরুরি, তাই না? কিয়ামতের দিন দুনিয়াতে নামাজ ফরজ হয়েছে সমস্ত আমলের আগে, আর কিয়ামতের দিনও ঈমানের পরের চ্যাপ্টারটায় আমলের মধ্যে সর্বাগ্রে আল্লাহ নামাজের হিসাব নেবেন। আর নামাজ যার সহি বলে গণ্য হবে, তার সমস্ত আমল সহি বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর যার আমলের মধ্যে নামাজের মধ্যে ভেজাল পাওয়া যাবে, তার সমস্ত আমল ভেজাল বলে গণ্য হবে। নাউযুবিল্লাহ। এইজন্য হাদিসে এসেছে আল্লাহ তাবারক তাআলা নবীকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি নামাজ, আপনার পরিজনকে নামাজের জন্য তাকিদ করুন। এবার আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন। আপনার কাছে আমি রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দান করব একমাত্র উত্তম পরিণতি পরহেজগারির মধ্যে। সুবহানাল্লাহ। নামাজের সাথে রিজকের সম্পর্ক আছে। যারা ভালো নামাজি হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ পাকের ওয়াদা আছে তাদেরকে রিজকের অভাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা নামাজকে ঠিকঠাক করে নেব ইনশাআল্লাহ। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা হাদিস এসেছে, হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা কি জানেন? কোরআনের আয়াত নয়, ভাষাটা আল্লাহর, কিন্তু নবীর জবানে প্রকাশ। ভাষাটা আল্লাহর, কিন্তু নবীর মুখ দিয়ে প্রকাশ পায়, তাই ওটাকে হাদিসে কুদসি বলা হয়। আর হাদিসে কুদসি অনেক হাদিস আছে। আর সেই হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে এভাবে বলাইতেছেন। নবীজি বলতেছেন যে উম্মতেরা, তোমরা যদি আল্লাহ পাকের ইবাদতের জন্য সময়কে ফারিক করে নিতে পারো, ওয়াইল্লাম তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য যদি তোমরা সময়কে একটু বাছাই করে নিতে পারো, তাহলে আসুদ্দু ফাকরাকা, আমি তোমাদের দরিদ্রতাকে দূর করে দেব। ওয়া আমলাউ বাতনাকা,
এবং তোমাদের পেটকে আমি ভরপুর করে দিব। ওয়া ইল্লাম তাতাফাররাগ লিইবাদাতি, আর আমার ইবাদতের জন্য তোমরা যদি সময় বের করতে না পারো, লাম আসুদ্দু ফাকরাকা, আমি তোমাদের দরিদ্রকে দূর করব না। ওয়ালাম আমলাউ বাতনাকা, আর তোমার পেটকে আমি ভরাবো না। অর্থাৎ জন্তুর খোরাক দিয়ে দিব, জীব জন্তুর খোরাকের ভিতর দিয়ে তোমার জীবনটা অতিবাহিত হবে। আর তোমাকে আমি শত শত পেরেশানিতে ঢেলে দেব, শত শত পেরেশানিতে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা নিজের জিন্দেগিতে নামাজটা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈমান তো আমাদের আছে, সেই ঈমানের সাথে সাথে আমালকে সুন্দর করতে হবে। মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়, আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ পাকের ওয়াদা আছে, যারা নামাজ জিন্দেগিতে ঠিকঠাক করে নিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজে তার জিন্দেগিকে সমস্ত অশ্লীল, ফাহিশা, আজে বাজে কাজ থেকে তাকে হেফাজত করে দিবে। ওইদিকে নামাজে তার জিন্দেগিকে একটা সুস্থ সুন্দর পথে চালিয়ে দিবে। ওইদিকে সেই পথে আমরা চলবো ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা নামাজকে সুন্দর করি। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে একটু আমরা বাধ্য করি, হুজুর 10-20 বছর ধরে নামাজ পড়তেছি, কিন্তু আমি নামাজের মধ্যে কি সূরাটা পড়ি একটু তো শুনলেন না, একটু শুনেন হুজুর, আমার সূরাটা কিরকম শুদ্ধ একটু দেখেন। কারণ একই সূরা ফাতিহা সারা জিন্দেগি সমস্ত নামাজের মধ্যে পড়তে হবে কিনা বলো? তাই যদি হয় তাহলে কিছুদিন কুরবানি করে যদি আমার নামাজের সূরা ফাতিহাটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমার নামাজটা শুদ্ধ হবে না, নাই বলুন? আচ্ছা, সাথে ছোট ছোট দুটো সূরা ঠিক করে নেন। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ঠিক করে নেন। কোরআনের সবচেয়ে ছোট সূরা, যাতে কোনো ভুল থাকে না, তার জন্য একটু চেষ্টা করুন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা একটু ঠিক করে নিন, দেখবেন কি সুন্দর আপনার নামাজের মধ্যে একটা ইতমিনানে কলব তৈরি হয়ে যাবে, আপনার অন্তরে একটা প্রশান্তি এসে যাবে। যখন তাই হবে, তখন আপনার নামাজে আপনার জিন্দেগি পাল্টে দিবে। আর যদি আমরা গফলতের সাথে নামাজ পড়ি, এই নামাজ কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা পুরান কাপড়ের মতন টোপলা বানিয়ে আপনার দিকে ঢেল দিয়ে বলবেন, তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আমাদের আমলকে সহি করার চেষ্টা করব। আর যারা কোরআন তেলাওয়াত জানি, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করব। রোজ প্রত্যেক দিন ফজর পরে একটু সময় কোরআনকে খুলে 2-4 পাতা পড়ি ইনশাআল্লাহ। কোরআন এত মর্যাদা সম্পন্ন সেই কিতাব, এই কোরআনকে আপনি পড়তেছেন মানে আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওইদিকে কোরআন শেখার চেষ্টা করুন। যুবক ভাইয়েরা, আপনারা হিম্মত করুন। ইতিমধ্যে 3টি সেন্টার চলতেছে, 21 দিনের 21 ঘন্টায় কোরআন শিক্ষার মেহনত চলতেছে। আলহামদুলিল্লাহ, অনেক সাথী কামিয়াব হয়ে গেছে। পিও সেন্টারে প্রায় 300 সাথী। টুকরাপাড়া আমাদের মার্কাজ মসজিদের উপর তলায় একটি মক্তব চলতেছে, আজও আমি সেখানে ছিলাম, আসলাম সেখান থেকে। আবার চাম্পুপাড়া বাজার মসজিদে একটা চলতেছে, আর এদিকে জয়সুন্নি বাজার মসজিদে একটা চলতেছে। বড় এক্সপার্ট হুজুর, আমরা কলকাতা থেকে ওনাকে আহ্বান করে আনছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট কষ্ট করতেছে আর মানুষ উপকৃত হইতেছে। গতিকে আপনারাও এই হিসাবে তাকাজা দেন, হুজুর আমাদের এলাকায় 100 ছাত্র হয়ে যাবে। বড়দের বক্তব্য, কচি বাচ্চা না, 15 বছর প্লাস, এই বক্তব্য শুরু করে দেন। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা বার করুন, আপনি কোরআনের একজন ভালো পড়নেওয়ালা হয়ে যাবেন। এর চেয়ে বড় গৌরবের বিষয়, খুশির বিষয় কি হতে পারে যে আপনি আল্লাহর কালামকে সুন্দরভাবে পড়তে পারতেছেন। গতিকে আমি অনুরোধ করব, জওয়ানেরা হিম্মত হারাবেন না, আপনারা কোরআনকে শিখুন। কমসে কম নিজের মসজিদের ইমাম সাহেবকে আপনারা ধরেন আর হুজুরকে বলেন, হুজুর আমরা একটু কুরবানি করার তৈয়ার আছি, আপনি একটু সময়টা কুরবানি করলে আলহামদুলিল্লাহ আমাদের কোরআন শেখাটা হয়ে যাবে। যখন কোরআন শিখে শিখে নামাজের মধ্যে ফিট করবেন, এর মজাটাই আলাদা। গতিকে এদিক দিয়ে আপনারা অগ্রসর হন। আর প্রত্যেক জনের বাড়িতে নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, ছোট বাচ্চা ছাড়া কোনো ঘর খালি আছে কি? গতিকে এই 100% বাচ্চাকে আপনারা মক্তবে নেওয়ার চেষ্টা করেন। ওদেরকে বুঝিয়ে রিজিয়ে ওদেরকে
বক্তব্যে তুলে দেন, আলহামদুলিল্লাহ দেখবেন মহল্লার রং বদল হয়ে যাবে। গতিকে আমি আর কথা লম্বা করতে চাই না। তো আলহামদুলিল্লাহ আমি দু চারটি কথা যা বললাম, যদি আমলের কিছু থাকে আমল করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে দুনিয়ার ঈমান এবং সহি আমলের সাথে চলার তৌফিক দান করুক। আখিরাতের জিন্দেগিতে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত নসিব হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।